আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষাটি হয়েছিল ৩১/৫/২০২৫ সালে। সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ছিল ৭০। আমি শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লাস্টে আমরা ১ নম্বরে কি বলছে দেখেন, সন্ধি বিচ্ছেদ। সঙ্গীত এর ছন্দ হচ্ছে সমযোগ গীত। তন্নি এর ছন্দ হচ্ছে তনুযোগ ই। মহাঔশ্বর্য মহাঔশ্বর্যের ছন্দ হচ্ছে মহাযোগ ঔশ্বর্য। দুস্থ এর ছন্দ হচ্ছে দু বিসর্গ শয়থ। অর্থসহ বাক্য রচনা। অকাল বোধন অসময়ে কাউকে আহ্বান করা। শীতকালে বৃষ্টির জন্য প্রার্থনা, এজন্য অকাল বোধন। অন্ধিসন্ধি ফাঁকফোকর। এই ব্যবসার অন্ধিসন্ধি কেবল তারই জানা আছে। অন্ধিসন্ধি হচ্ছে ফাঁকফোকর। ১৮ আনা বাড়াবাড়ি। কাজের কাজ কিছু না করলেও সর্দারি করে ১৬ আনার উপর ১৮ আনা। সর্দারি করে ১৬ আনার উপর ১৮ আনা। লেফাফা দুরস্ত বাইরে ঠাট বজায় রেখে চলা। এই লেফাফা দুরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে উনি কর্পদক শূন্য। চাঁদের হাট ধনে জনে পরিপূর্ণ সংসার। ছেলেমেয়েরা সবাই বলছিল বিবাহিত, এখন তোমার সংসার তো চাঁদের হাট। শুদ্ধ বানান হুড়োহুড়ি। হুড়োহুড়ি হচ্ছে কি হয়রস্যকার রয় ওকার হুড়োহুড়ি। মনন্তর নয় ব নয়ত মনন্তর। কঞ্জুস নিয়োজ আর কঞ্জুস হচ্ছে কি দন্তেশ্ব। কণ্ঠধ্বনি মধ্যাহ্ন। কণ্ঠ হচ্ছে ৯ ঠ মধ্যাহ্ন। কাঙ্ক্ষিত উময়ের সাথে কি হবে ক্ষীয়। কাঙ্ক্ষিত। ৪ নম্বর হচ্ছে কি পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করার কৌশল বর্ণনা করুন। খাদ্য পরীক্ষার জন্য সঠিকভাবে নমুনা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুলভাবে সংগ্রহ করা নমুনা সঠিক ফলাফল প্রদান করতে ব্যর্থ হতে পারে। নিচে খাদ্য নমুনা সংগ্রহের কৌশলসমূহ পয়েন্ট আকারে সুন্দরভাবে ব্যাখ্যা করা হলো। ১. উদ্দেশ্য নির্ধারণ। পরীক্ষার উদ্দেশ্য যেমন জীবাণুবিজ্ঞান, রাসায়নিক, ভৌত বিশ্লেষণ আগে থেকে স্পষ্ট থাকতে হবে। কোনো উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি যাচাই করতে হবে তা নির্ধারণ করা জরুরি। নমুনার প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। পুরো ব্যাচ বা চালানের সঠিক চিত্র প্রতিফলিত করতে নমুনাটি হতে হবে রিপ্রেজেন্টেটিভ। একাধিক স্থানে থাকা খাদ্য থেকে সমপরিমাণ নমুনা নিয়ে কম্পোজিট স্যাম্পল তৈরি করা যেতে পারে। ৩ নম্বর হচ্ছে নমুনা সংগ্রহের সময় ও পরিবেশ। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশে নমুনা সংগ্রহ করতে হবে। হাতে গ্লাভস ব্যবহার করা ও স্টেরাইল যন্ত্রপাতি ব্যবহার করা আবশ্যক। উপযুক্ত পাত্র নির্বাচন। নমুনা সংরক্ষণের জন্য ফুড গ্রেড, এয়ারটাইট অ্যান্ড কন্টামিনেশন ফ্রি পাত্র ব্যবহার করতে হবে। ভিন্ন ভিন্ন পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন পাত্র ব্যবহার করা উচিত। লেবেলিং ও তথ্য সংযুক্তকরণ। প্রতিটি নমুনার সাথে নিচের তথ্যগুলো সংযুক্ত থাকতে হবে: নমুনা গ্রহণের তারিখ ও সময়, সংগ্রাহকের তারিখ, নাম ও স্বাক্ষর, নমুনার উৎস, খাদ্যের নাম, ব্যাচ নাম্বার ইত্যাদি। সংরক্ষণ ও পরিবহন। সংবেদনশীল নমুনা সংগ্রহের পরপরই শীতল অবস্থায় সংরক্ষণ করতে হবে। পরীক্ষাগারে পৌঁছানোর আগ পর্যন্ত খাদ্য যেন নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নমুনা গ্রহণের নিয়ম মেনে চলা। আন্তর্জাতিক বা জাতীয় মান অনুযায়ী নমুনা সংগ্রহের প্রক্রিয়া অনুসরণ করা উচিত। গড়ন, রং, গন্ধ, আর্দ্রতা এসবের পরিবর্তন আছে কিনা তা পর্যবেক্ষণ করা দরকার। রেকর্ড সংরক্ষণ। নমুনা সংগ্রহের প্রতিটি ধাপে রেকর্ড রাখতে হবে যাতে ভবিষ্যতে প্রয়োজনে ট্রেস করা যায়। নমুনা সংগ্রহ সঠিকভাবে না হলে পুরো পরীক্ষার ফলাফল ভ্রান্ত হতে পারে, তাই প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ এবং পেশাগত দক্ষতা বজায় রাখা আবশ্যক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
Please come dash the bathroom. Please come out of the bathroom. They have a house with a beautiful view of the sea. তারপর হচ্ছে কি, it was my parents who decided on this university. It was my parents who decided on this university. His mother is a woman of great courage. I am looking for an apartment within budget. Change the voice. I will do the sum. তাহলে এটা কি হবে, অবজেক্ট হচ্ছে দা সাম, এটাকে সাবজেক্ট করতে হবে দা সাম, অবজেক্ট আপনার হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, এটার সাথে বি যুক্ত হবে উইল বি, ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, একটা বাই বসে, তারপর হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম মি। হ্যাড ইউ টেকেন লাঞ্চ, এখানে ইন্টারেটিভ সেন্টেন্সে আপনাকে প্যাসিভ করতে হবে, তাহলে হ্যাড আপনাকে ঠিক রাখতে হবে, হ্যাড অবজেক্টকে সাবজেক্ট করতে হবে লাঞ্চ, হ্যাডের পর যেহেতু আপনার পাস্ট পারফেক্ট টেন্স আছে হচ্ছে কি একটা বিন বসাতে হবে, হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, কি হবে তাহলে, দ্য রোজ ইজ স্মেলড টু বি সুইট। ডিড ইউ সি দ্য ম্যান, এখানে কি তাহলে কি হবে, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। Do the work, you have to let the work be done. Write a paragraph on safe food. Any substance consumed to provide nutritional support for the body is food. The right to food is a human right, recognizing the right to an adequate standard of living, including adequate food, as well as the fundamental right to be free from hunger. We eat food to live. Besides, we take fruits to our relatives' house who is sick. We buy large fish from our favorite superstar to entertain our guests. We celebrate the good result of our kid with sweets. All these activities are actually very common in our society, and they bring a smile to our loved ones and also gives us immense pleasure. However, the irony is that this can also be the source of sickness for our dear one. So, we are concerned about safe food. Unsafe food can be significant reason of many acquired and chronic diseases. In Bangladesh, most of the foods which are manufactured or processed are unsafe for consumption and also adulterated to varying degrees. This problem persists at every level of the food chain, from preparation to consumption. Food manufacturers, processors, restaurant, fast food outlet, and so forth are all involved in one way or another in this corrupt practice of adulteration by using various harmful chemicals and toxic artificial colors. On the other hand, perishable foods are turned to poisonous food as these are stored, sold, and served to consumers in an unhygienic atmosphere. এতবার প্রয়োজন নেই, অবশ্য আপনার অনেক বড় লিখছে। ইংরেজিতে অনুবাদ করুন, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। সেফ ফুড ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ হিউম্যান বিংস। খাদ্যের নিরাপত্তার বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। উই শুড বি অ্যাওয়ার অফ ফুড সেফটি।
কৃষিকাজে অতিরিক্ত বালাইনাশকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সেসিভ ইউজ অফ পেস্টিসাইডস ইন এগ্রিকালচার ইজ হার্মফুল টু হিউম্যান হেলথ। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা ইজ দ্য সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ দ্য বুড়িগঙ্গা রিভার। এই ঘটনা আমার জানা নেই। আই ডু নট নো অ্যাবাউট দিস ইনসিডেন্ট। তারপর কি বলছে? সরলকরণ 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y 5x প্লাস ওয়াই। এখন দেখেন আমরা এটা কিন্তু এ এটা বি ধরতে পারি, কিন্তু আমাকে তো 2ab আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র যদি আমরা সাজাই, আমরা কিন্তু এটাকে ভাঙাই দেব। এটাকে ভাঙালে 2 যদি কমন নিই 8x প্লাস y আর 5x। এখন আমরা কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে কি হবে আমার? 8টা থেকে 5টা x বাদ দিলে কয়টা থাকে? 3টা। আর 1 1 বাদ দিলে কত থাকবে? 2x। সরি 2y, মানে 1 1 যোগ করলে কত হবে? একটা y একটা y যোগ করলে কত হবে? 2y। মনে একটু ভুল লিখছে, কারণ হচ্ছে যদি আমরা a মাইনাস হোল স্কয়ার লিখি, এই প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কথা, তাহলে কাটাকাটি করে শুধু 3x হওয়ার কথা। এখানে অঙ্কটা একটু ভুল লিখছে, আমরা দেখে দেখাই দিব এই অঙ্কটা। একজন লোকের 5000 একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ। আবার প্রথম জন থেকে 15 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? তাহলে আমরা লিখি যে মনে করি দ্বিতীয় জন পায় x, তাহলে প্রথম জন পাবে কত? 4x। দুইজনের টাকা মোট কত আছে? 5000। তার মানে x প্লাস 4x ইকুয়াল 5000, 5x ইকুয়াল কত হবে? x সমান 1000। তাহলে দ্বিতীয় জন যদি পায় তাহলে 1000 আর প্রথম জন পাবে কত? 4000। তাহলে তো হয় মানে এই কথাটা পরের লাইনটা দেওয়ার প্রয়োজন নেই যে প্রথম জন 15 টাকা দিলে, এইসব কথা প্রয়োজন নেই আমাদের। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, জমির পরিসীমা 40 মিটার, দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে প্রস্থ x, দৈর্ঘ্য কত হবে? 3x। 3 গুণ বলছে। আর পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে 3x ইকুয়াল 40। তাহলে কত হবে? 3x আর একটা x 4x, 2 এর 4 8, 8x ইকুয়াল 40, x ইকুয়াল সমান 5। তাহলে আমার প্রস্থ 5 আর দৈর্ঘ্য কত? 3 5 15, 15 মিটার হবে। এখানে 150 x এ বলবো। সাধারণ জ্ঞান। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম গ্লুটামেট। গ্লুটামেট। খাদ্যকে দূষিত করে এমন দুইটি ব্যাকটেরিয়ার নাম হলো ইকুলাই ও সালমোনালো। সালমোনালো। তারপর কি বলছে? কীটনাশক ও ছত্রাকনাশকের মধ্যে পার্থক্য কি? কীটনাশক এবং ছত্রাকনাশক উভয় কৃষিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, তবে এদের কাজ দুটি ভিন্ন। কীটনাশক হচ্ছে ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে, আর ছত্রাকনাশক হচ্ছে ক্ষতিকর ছত্রাক ধ্বংস বা নিয়ন্ত্রণ করে। কীটনাশকের লক্ষ্য হচ্ছে পোকামাকড়, যেমন ফড়িং পোকা, বিটল। আর ছত্রাকনাশকের লক্ষ্য হচ্ছে কোনটা? ব্লাইট, মিলডিউ, রস্ট। কীটনাশক পোকাদের স্নায়ুতন্ত্র ও শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে, আর ছত্রাকের কোষপ্রাচীর বা এনজাইমকে বাধা দেয়। বা ফসলের পাতা, কাণ্ড, শস্য পোকার আক্রমণ ঠেকাতে ব্যবহৃত হয় এটা। আর ছত্রাকজনিত রোগ যেমন পাতাজারা বা পচা রোধে এটি ব্যবহৃত হয়। আর লাগবে না এত বড়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। 2022 সালে কোন দেশ ফুটবল বিশ্বকাপে জয়লাভ করে? আর্জেন্টিনা। ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস? ইথিলিন গ্যাস। দুটি প্রধান অসংক্রামক রোগের নাম হলো হৃদরোগ ও ডায়াবেটিস। তারপর হচ্ছে রাষ্ট্রের 3টি অঙ্গের নাম হলো শাসন, আইন এবং বিচার বিভাগ। রাষ্ট্রের 3টি নাম হলো শাসন, আইন এবং বিচার বিভাগ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার চিত্রশিল্পী কামরুল হাসান। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তের কোন কণিকা? অনুচক্রিকা।
ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। গলগণ্ড রোগ খাদ্যের কোন উপাদানের অভাবে হয়? আয়োডিন। WHO এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কত তারিখ পালিত হয়? 2 ফেব্রুয়ারি। ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলে চাকরি প্রতিষ্ঠার জন্য অনেকগুলো নতুন নতুন ভিডিও আছে যেটা আপনাদের চাকরি পেতে হেল্প করবে। সবাই বেশি বেশি পড়েন, কারণ পড়াশোনা করলে ইনশাল্লাহ চাকরি পাবে না সবাই, আজ অথবা কাল, কিন্তু পড়াশোনা না করলে শুধু যে পরীক্ষা দিলে লাভ হবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।